আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা ফার্স্ট ক্লাসে কি দেখেছিলাম? সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ আনকন্ট্রোলড রেকটিফায়ার উইথ আরএল লোড। তো আমরা আরএল লোড সম্পর্কে দেখেছি, আরএল লোডের আমরা সার্কিটটা দেখছি এবং এখান থেকে আমরা কিভাবে হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কিভাবে অর্থাৎ আমাদের এই আমাদের সার্কিটটা কিভাবে রিড্র করতে হয় এবং এখান থেকে যে ভোল্টেজের মানটা অর্থাৎ আউটপুট ভোল্টেজ অর্থাৎ আমাদের ডায়োড ভোল্টেজ এবং কারেন্টের মানটা কিভাবে বের করতে হয় এই সম্পর্কিত আমরা জেনেছি। তো আমি এই ভিডিওতে আমরা নেগেটিভ হাফ সাইকেল সম্পর্কে জানবো। ওকে, তো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখো, অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এই অংশটা আমাদের কি হবে, অর্থাৎ এই অংশটা হবে প্লাস হবে। হ্যাঁ, এটা প্লাস হবে, এটা অর্থাৎ কারেন্টের মানটা কিন্তু এই দিকেই যাবে অলওয়েজ। তাহলে কিন্তু এখানে আমাদের এটা যদি পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়, দ্যাট মিনস এখানে কি হবে, এটা হলো অর্থাৎ আমাদের কি হবে, পজিটিভের সঙ্গে ক্যাথোড অংশ যুক্ত হবে ডায়োডের এবং নেগেটিভের সাথে অ্যানোড অংশ যুক্ত হবে। দ্যাট মিনস আমাদের এটা কি অবস্থায় থাকবে, রিভার্স বায়াস অবস্থায় থাকবে। রিভার্স বায়াস থাকলে ডায়োডটা কিন্তু কন্ট্যাক্ট করবে না, দ্যাট মিনস ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। তো এই সার্কিটটাকে যদি আমি রিড্র করি, আমাদের হবে, এটা হবে ওপেন প্রান্ত, ডায়োডের প্রান্তটা ওপেন হয়ে যাবে। তাহলে এখানে আমাদের রেজিস্টর, ইন্ডাক্টর তো এটা হলো ভিডি, এটা পজিটিভ নেগেটিভ ডায়োড ভোল্টেজ। এইদিকে আমাদের কারেন্টটা ফলো করবে আই নট, এসি সিগন্যাল দিব আমরা, আর এল এর অ্যাক্রসে ভোল্টেজ ভি নট, এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ ভি নট। ভি নটটা মেনলি এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, ঠিক আছে। তো আমরা এসি সিগন্যাল দিব, ভোল্টেজ হিসেবে এসি সাপ্লাই দেব, ভিএম সাইন ওমেগা টি। তো এই হলো আমাদের সার্কিট। তাহলে এখান থেকে দেখবো, যেহেতু এই প্রান্ত আমাদের শর্ট, দ্যাট মিনস আমাদের কি কারেন্ট কি ফলো করতে পারবে? কারেন্ট কিন্তু আদৌ এই সার্কিটের মধ্য দিয়ে, এই লোডের অংশ দিয়ে প্রবাহিত হতে পারবে না, কারণ একটা ওপেন পাথ আছে। তাহলে আমাদের এস সিম্পল চিন্তা করো, যদি আমাদের ব্রিজ যদি ভাঙা থাকে, তাহলে এক প্রান্ত থেকে কিন্তু আমরা অন্য প্রান্তে সহজে কিন্তু যেতে পারবো না। দ্যাট মিনস কারেন্টের ক্ষেত্রে এরকম, এখানে একটা আমাদের ওপেন মনে করো, এটা কারেন্ট যাওয়ার মতো কোনো পথ নেই। দ্যাট মিনস এই অংশের মধ্যে কারেন্ট ফ্লো হবে না। তাহলে এখান থেকে একটা ইনফরমেশন আমরা কি গ্যাদার করলাম, আই নটের মান এই সার্কিটের ক্ষেত্রে জিরো হবে। তো জিরো হবে এবং ভি নটের মানটা কত হবে বলতে পারবা? তাহলে ভি নটের মানটাও কি হবে, ভি ইকুয়াল টু আমরা কি জানি, আই আর না। হ্যাঁ, আই, যেহেতু আমাদের এখানে ইন্ডাক্টর আছে, তাহলে আই সেট, দ্যাট মিনস আই এর মান জিরো, দ্যাট মিনস ভি নটের মানও কি হবে, 0 ভোল্ট। তাহলে আমরা দুইটা ইনফরমেশন পেলাম। আর আরেকটা ইনফরমেশন আমার লাগবে ভিডি, অর্থাৎ আমাদের ডায়োড ভোল্টেজটা লাগবে। ডায়োড ভোল্টেজটা কত হবে এই সার্কিট থেকে যদি, অর্থাৎ এই সার্কিটটার মান, অর্থাৎ ভি নট এর মান জিরো মানতে কি বোঝায়, অর্থাৎ এই টার্মিনাল ভোল্টেজের মান, অর্থাৎ এই অংশের অ্যাক্রসে ভোল্টেজের মানটা জিরো, দ্যাট মিনস এটা শর্ট সার্কিট হয়ে যাবে। দ্যাট মিনস এটাকে যদি আরেকটু রিড্র করি, এই সার্কিটটাকে আরেকটু রিড্র করি, তাহলে আমি পাবো, এটা হলো ওপেন প্রান্ত ডায়োডের, আর এইদিকে এই যে শর্ট প্রান্তটা, হ্যাঁ, আর এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ। এটা হলো ডায়োড ভোল্টেজ ভিটি, আর এখানে আমাদের যে অংশটা আছে, এই অংশটা আমি একটু মার্ক করে দিলাম। এই অংশটা এখান থেকে এই অংশটা ধরলাম, এটা আমাদের এই যে শর্ট প্রান্ত, ভি নটের মান অর্থাৎ শর্ট প্রান্তটা এটা। ওকে, তাহলে এই দেখো, এ সরাসরি এই ইনপুট ভোল্টেজটা কি আউটপুট ভোল্টেজের সমান হবে না, কারণ এলে আমাদের কি সমান্তরাল পাথ, কারণ এটা সমান্তরাল, সমান্তরালে প্যারালালে কি থাকে, ভোল্টেজের মানটা সেম থাকে। দ্যাট মিনস এখান থেকে আরেকটা ইনফরমেশন গ্যাদার করলাম, ভিডি এর মানটা কি হবে, ইনপুট ভোল্টেজের সমান হবে। দ্যাট মিনস ভিএম সাইন ওমেগা টি। তাহলে এই তিনটা ইনফরমেশন আমাদের কাজে লাগবে।
এই তিনটা ইনফরমেশন আমাদের লাগবে। তো আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কিভাবে আমাদের আহ, অর্থাৎ ডায়োডকে অর্থাৎ সার্কিটকে রিড্র করে কিভাবে আমরা অর্থাৎ ইনফরমেশন গুলো পেতে পারি। তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা এবং শেয়ার করে দেবো। নেক্সট ভিডিওতে জাস্ট এই আমাদের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলে যে ইনফরমেশন গুলো পেলাম এগুলো দিয়ে আমরা ওয়েব ফর্মটা আঁকবো। হ্যাঁ, ওকে। আর ওয়েব ফর্মটা আঁকার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, ইন্ডাক্টরের ধর্মটা আমাদের জানতে হবে। হ্যাঁ, অর্থাৎ ইন্ডাক্টরের ধর্মটা, অর্থাৎ ইন্ডাক্টরের ধর্মটা অর্থাৎ ইন্ডাক্টরের মধ্যে নিজস্ব একটা এনার্জি থাকে। হ্যাঁ? সে নিজেই কি করে পাওয়ার কিন্তু ডিসিপেট করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু একটা বিষয় জানতে হবে। হ্যাঁ, এই অর্থাৎ ইন্ডাক্টর আর নিজের মধ্যে একটা এনার্জি থাকে, এ নিজেই পাওয়ারটা ডিসিপেট করতে পারে, অর্থাৎ কারেন্টের ফ্লোকে এ কি করে অপোজ করে দিতে পারে। এই বিষয়টা একটু মনে রাখবা। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ভিডিওতে জাস্ট এর গ্রাফটা দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সার্কিট বাংলা একজন পক্ষ থেকে আবারও বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।